বলেন যখন তুমি বৃদ্ধ হয়ে যাইবা, দুনিয়া থেকে চলে যাইবা, তোমার ছেলে তোমার উপর এগুলা পাঠাইবে, তোমার জন্য দোয়া করবে। এখন আমরা তো কথায় কথায় ছেলে সন্তানকে বদদোয়া দিতেছি, কথায় কথায় যেটা মন চায় এটাই ছেলে সন্তানকে বলে দিতেছি। অথচ রব্বুল আলামিন বলেন যে বান্দা, তুমি যখন যেই কথাটাই তোমার ছেলে সন্তানকে বলো, আমি রব্বুল আলামিন কিন্তু সঙ্গে সঙ্গে কবুল করে ফেলি। কারণ বাপ মার দোয়া রব্বুল আলামিন ফিরায় না, এটা চাই ভালো দোয়া হোক আর খারাপ দোয়া হোক। রব্বুল আলামিন বলেন বাপ মা একদিক থেকে দোয়া করতে দেরি আছে, আমি রব্বুল আলামিন অন্য দিক থেকে বাপ মার দোয়া দেরি কবুল করতে দেরি করি নাই। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন মক্কা নগরীতে, আর ওনার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতো সিরিয়ায়। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নতুন বিবাহ করেছেন, প্রথম বিবাহ করেছেন, তো ওনার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চিঠি পাঠিয়েছেন, বাবা আমি তো আপনাকে না জানিয়ে আমি তো বিবাহ শাদী করে ফেলছি, আপনি একটু আসেন, একটু মক্কাতে আসেন, নতুন বিবিকে দেখে যান, একটু দোয়া করে যান। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই চিঠিটা পাইলেন, উনি ওনার নতুন ছেলের বউ দেখার জন্য সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কাতে গেলেন, উনি যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের সামনে গিয়ে ডাক দিলেন, ইসমাঈল, কিতাবের মধ্যে লেখা ওই দিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে ছিলেন না, বাহিরে গিয়েছিলেন কোন এক কাজের জন্য। তো ভিতর থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলতেছেন, কি আপনি? কিতাবের মধ্যে লেখেন ওনার মুখের মধ্যে একটু সমস্যা ছিল, উনি যেই কোনো কথা বলতো কথা ডাবল ডাবল বলতো, যেরকম ভাবে পান টান খানি টানি কোরআন কোরআন উনি এভাবে কথা বলতেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার ছেলে ইসমাঈল কোথায়? তো ভিতর থেকে বিবি বলতেছেন, জানি জানি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তোমাদের কি অবস্থা? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি বলতেছে, ভালো টালো না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার এরকম ব্যবহার দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, মা আমি অনেক দূর থেকে একজন মুসাফির আসছিলাম। তো ইসমাঈল এখন বাড়িতে না, ইসমাঈল যখন বাড়িতে আসবে তুমি ইসমাঈলকে একটা কথাই বলে দিবে যে একটা দূর থেকে একজন মুসাফির আসছিল তোমার বাড়িতে, উনি বলছে তোমার ঘরের দরজা ভালো না, পরিবর্তন করার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই নসিহত করে বাড়িতে চলে গেলেন, তো কিছুক্ষণ পর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ঘরে আসলেন। ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, দেখতেছে মিশকম্বরের ঘেরান পুরা ঘর ভরপুর হয়ে গেছে। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বিবি আমার ঘরের মধ্যে কি কোনো নতুন মেহমান আসছিল নাকি? তখন বিবি বলতেছে, হ্যাঁ একটা লোক আসছিল, ওনার মাথায় মনে সমস্যা। আমাদের ঘরের দরজার মধ্যে কিছুদিন আগে আমরা ঘরের দরজা নতুন লাগাইছিলাম, উনি আইসা বলতেছে যে ঘরের দরজা নতুন লাগানোর জন্য ঘরের দরজা নাকি ভালো না। তো উনি তো নবী, উনি তো জানে। উনি বলতেছে, বিবি যে লোকটা আসছিল উনি হলো আমার বাবা ইব্রাহিম, আর যে কথাটা বলে গিয়েছে যে ঘরের দরজাটা পরিবর্তন করার জন্য, এটা হলো এই কথা দ্বারা বোঝাইছে যে তোমাকে পরিবর্তন করার জন্য, তুমি বিবি আমার ভালো না। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তার বিবিকে তালাক দিয়ে আবার নতুন একটা বিবাহ করলেন, দ্বিতীয় বিবাহ। দ্বিতীয় বিবাহ করার পর আবার ওনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চিঠি পাঠাইছেন যে বাবা আপনি একটু আসেন, নতুন বিবিকে দেখে যান, একটু দোয়া করে যান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিঠিটা পাইলেন, উনি আবার সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। উনি যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে এসে পৌঁছলেন, ওই দিনই ইসমাঈল বাড়িতে ছিল না। উনি বাহির থেকে ডাকতেছে, ইসমাঈল। ভিতর থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি জবাব দিতেছেন, কে আপনি? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি হলো ইসমাঈলের বাবা ইব্রাহিম। তো ভিতর থেকে বিবি বলতেছেন যে আব্বাজান ঘরে আসেন, আপনার কথা আমার স্বামী অনেক বলেছে, আপনার নামে অনেক সুনাম কইছে, আপনি ঘরে আসেন।
আমার ঘরের মধ্যে জমজমের পানি আছে, আপনার পা গুলো আমি জমজমের পানি দিয়ে ধুয়ে দিই। আমার চুলের কেশ দিয়ে আপনার পা গুলো মুছে দিয়ে আপনি ঘরে আসেন, আপনার একটু খেদমত করি। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, উনি বলতেছেন, মা একটু এখানে আসো, আমি একটু তোমাকে দোয়া করে দিই রব্বুল আলামিন যেন তোমাদের সংসারকে কিয়ামত পর্যন্ত অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত সুন্দরভাবে শান্তি মতো রাখি। উনি এই দোয়া করে চলে গেলেন। কিছুক্ষণ পর যখন ইসমাঈল আলাইহিস সালাম যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর আবার দেখতেছি ওনার ঘর থেকে মিষ্টি অম্বরের ঘেরান। তো ইসমাঈল আলাইহিস সালাম ওনার বিবিকে বলতেছেন, বিবি আমার ঘরের মধ্যে কি কোনো মেহমান আসছিল? বিবি বলতেছেন, হ্যাঁ স্বামী, তোমার আব্বাজান আমার শ্বশুর ইব্রাহিম আলাইহিস সালাম আসছিল। তো ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে, বিবি যাওয়ার সময় কি আমার আব্বাজান কোনো কথা বলে গেছে? তো ইসমাঈলের বিবি বলতেছেন, হে স্বামী আমার শ্বশুর যাওয়ার সময় এই কথাটাই বলে গেছে যে ঘরের দরজা ভালো, এটা যেন পরিবর্তন না করা হয়। তো ইসমাঈল আলাইহিস সালাম তার বিবিকে বলতেছেন, বিবি আমার বাবা যাওয়ার সময় এই কথাটাই বলে গেছে যে তুমি ভালো, তোমাকে যেন আমি আর কখনো পরিবর্তন না করি। তো বাবা মার দোয়া রব্বুল আলামিন এত কবুল করে, সঙ্গে সঙ্গে বাবা মা যে দোয়া করতে দেরি আছে রব্বুল আলামিন ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। বুখারী শরীফের মধ্যে আরেকজন সাহাবীর কথা আছে, উনি সাহাবী না, হযরত ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি। উনি নবীকে পেয়ে উনি সাহাবী হইতে পারেন না শুধু মার খিদমত করার কারণে। উনি যখন রাসূলের নবুয়তের কথা শুনলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন মক্কায়, উনি যখন রাসূলের নবুয়তের কথা শুনলেন উনি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। তো মুসলমান হওয়ার পর ওনার মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা যে আমি একটু রাসূলের দরবারে যাব, আমি একটু রাসূলকে দেখব, সাহাবী হব। সাহাবী বলা হয় যে কোন ব্যক্তি ঈমানের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা, আবার ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় নেওয়া, মৃত্যুবরণ করা। তো হযরত ওয়াসকুরুনির মনে একটা আশা আকাঙ্ক্ষা, আমি একটু রাসূলের দরবারে যাব, রাসূলকে দেখব। কিন্তু ঘরের মধ্যে ওনার একটা বুড়া মা ছিল, এই মায়ের খেদমত করার জন্য ওনার ঘরের মধ্যে কেউই ছিল না উনি ছাড়া। উনি রাসূলের কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খুব আশা, মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা, আমি একটু আপনার দরবারে যাব, আপনাকে দেখব, আপনার হাতে হাত দিয়ে আমি সাহাবীর যে বরকত এটা নিব। কিন্তু আমার ঘরের মধ্যে আমার মুরব্বী একটা মা আছে, ওনার খেদমত আমারই করণ লাগে, ওনার জন্য আমি যাইতে পারি না, এখন আমি কি করব? রাসূলের কাছে যখন এই চিঠিটা বসলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেছেন, হে ওয়াসকুরুনি, শুনো, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো, তুমি আমার কাছে আসা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো, এটাই হলো তোমার জন্য দুনিয়ার মধ্যে বড় ইবাদত, বড় সম্মান। তো হযরত ওয়াসকুরুনি যখন এই কথা শুনলো, উনি বাড়িতে থাকতেছেন, ওনার মার খেদমত করতেছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আমি হযরত ওমরকে ডাক দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ওমর শুনো, আমি তো এখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর অনেক বছর পর ইয়ামান থেকে একজন লোক আসবে, ওনার নাম হলো ওয়াসকুরুনি। ওই লোককে যখন পাইবা, ওনার থেকে দোয়া নিবা, ওনার মাধ্যমে দোয়া করাইবা, যে দোয়া উনি করবে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই দোয়াই কবুল করে ফেলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল আমাকে এই কথাটা বলার পরে আমি ওই দিন থেকে ইয়ামান থেকে যখনই কোনো কাফেলা আসতো, কোনো দল আসতো, আমি সঙ্গে সঙ্গে ওদেরকে জিজ্ঞেস করতাম যে ভাই, আপনাদের দলের মধ্যে, আপনাদের এই মানুষের মধ্যে ওয়াসকুরুনি নামক কোনো ব্যক্তি আছে কিনা? ওই লোকগুলো তখন যদি থাকতো তাহলে বলে দিত হ্যাঁ আছে, আর না থাকলে বলে দিত না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে একবার খবর আসলো যে ইয়ামান থেকে একটা দল আসছে, ওইটার মধ্যে ওয়াসকুরুনি নামক একজন ব্যক্তি আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে ইয়ামানের রাস্তার মধ্যে গিয়ে দাঁড়িয়ে রইলেন। এবং যখন ওই ইয়ামান থেকে দলটা আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, ভাই আপনাদের এই দলের মধ্যে ওয়াসকুরুনি নামক কোন ব্যক্তি আছে? তখন দলের কাফেররা বলে দিল, হ্যাঁ আমাদের মধ্যে একজন যুবক আছে, ওনার নাম হলো ওয়াসকুরুনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে পাইলেন,
সঙ্গে সঙ্গে ওনাকে জড়িয়ে ধরিয়ে বলতেছেন, ভাই আপনার এরকম কি সম্মান যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর আগ মুহূর্তে আপনার কথা আমাকে বলে গিয়েছে এবং বলে গিয়েছে আপনার থেকে দোয়া নেওয়ার জন্য। আপনি যে দোয়া করবেন এই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হবে। হযরত তসকরুনি তখন এই কথাটা শোনার পর সঙ্গে সঙ্গে কান্না করা শুরু করে দিল আর বলতেছে, ওমর শোনো, আমি অনেক বছর আগে রাসূলের কাছে একটা চিঠি পাঠাইছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখতে অনেক ইচ্ছা, অনেক আশা আকাঙ্ক্ষা, আপনার হাতে হাত দিয়ে সাহাবী হওয়ার অনেক একটা স্বপ্ন, কিন্তু আমার মার জন্য আমি আসতে পারি না। এখন আমি কি করব? রাসূল আমাকে চিঠির উত্তরে দিয়েছেন, তুমি তোমার মায়ের খেদমত করো, আমার কাছে তোমার আশা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। হয়তো আমার মার দোয়া রব্বুল আলামিন এত দোয়াটা কবুল করছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছে, আর রাসূল আমার থেকে দোয়া নেওয়ার জন্য তোমাকে হয়তো পাঠিয়েছে। তো দুনিয়াতে মার দোয়া রব্বুল আলামিনের কাছে অনেক দাম, অনেক দাম। এই জন্য রব্বুল আলামিন বলছে যে আমার ইবাদতের পরে তুমি সর্বপ্রথম তোমার মায়ের খেদমত করো। দুনিয়াতে যদি তোমার বাবা বেঁচে থাকে ওদের খেদমত করো, ওদের খেদমত যদি করতে পারো, তুমি রব্বুল আলামিন বিনা হিসাবেই তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। কাসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে একটা ঘটনা এনেছেন মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি, যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ আপনি যে আমাকে জান্নাত দিবেন, ওই জান্নাতের মধ্যে আমার বন্ধু কে থাকবে, আমার সাথী কে থাকবে, যদি একটু জানিয়ে দিতেন তাহলে অনেক ভালো হইতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে পয়গম্বর মুসা শোনো, জান্নাতের মধ্যে যে তোমার সাথী হবে, বন্ধু হবে, উনি একজন কসাই। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, হে আল্লাহ আমি ওই লোকটাকে কোথায় পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওমর বাজারে চলে যাও, গিয়ে দেখবা একজন লোক গোশত বিক্রি করে, উনি তোমার জান্নাতের সাথী হবে, বন্ধু হবে। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে হাঁটতে বাজারে চলে গেলেন, গিয়ে দেখতেছেন এক লোক গোশত বিক্রি করতেছে। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোককে বলতেছে, আপনি দুনিয়ার মধ্যে এরকম কি আমল করেন যে আমলের বিনিময়ে রব্বুল আলামিন আমাকে আপনার সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, এর কারণ কি? ওই ব্যক্তি বলতেছেন, যে পয়গম্বর মুসা আমার এরকম কোনো আমল নাই, এরকম কোনো গুণ নাই, তবে ছোটখাটো একটা গুণ আছে। ঘরের মধ্যে আমার একটা বৃদ্ধ মা আছে, আমি সারাদিন যখন বাজারের মধ্যে গোশত বিক্রি করি, বিকালে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা করি, আমি বাজার থেকে কিছু গোশত নিয়ে বাড়িতে চলে যাই এবং বাড়ি থেকে সুন্দরভাবে ভুনা করে নিজ হাতে রুটি বানাই এবং আমার মাকে আমি খাওয়াই। তো একদিন আমার মা বলতেছেন, হে বাবা আমার চেহারাটা একটু কিবলার দিকে ফিরিয়ে দাও। আমি যখন আমার মার চেহারাটা কিবলার দিকে ফিরাইলাম, তখন আমার মা আমার জন্য দোয়া করতেছে, হে আল্লাহ তুমি আমার ছেলেকে এই জমানার নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে প্রবেশ করিও, ওনার বন্ধু হিসেবে জান্নাতের মধ্যে প্রবেশ করিও। কারণ আমার এই ছেলে আমার অনেক খেদমত করে, আমার ছেলে আমাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে, এই জন্য হয়তো আমার এই মার দোয়াটা রব্বুল আলামিন এত কবুল করেছে। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় বাপ মা যখন কোনো দোয়া করে, ওদের দোয়াটা রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যেন কবুল করে ফেলে। সেই দোয়াটা ভালো হোক আর খারাপ হোক, রব্বুল আলামিন এই জন্য বলেই দিয়েছেন যে বাপ মা যখন ছেলে সন্তানের জন্য দোয়া করবা, তখন একটু ভালো দোয়া করো, কারণ রব্বুল আলামিন কিন্তু তোমাদের এই দোয়াগুলোকে কবুল করে ফেলে, চাই সেটা ভালো দোয়া হোক আর খারাপ দোয়া হোক। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম অন্ধ ছিলেন। উনি একদিন ওনার মাকে বলতেছেন, মা আমি যে অন্ধ, আপনি একটু রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন যেন আমার চক্ষুটাকে ভালো করে দেয়। তো ইমাম বুখারীর মা একদিন নামাজ শেষ করে যায় নামাজে বসে রব্বুল আলামিনের কাছে এরকম কান্নাকাটি করা শুরু করে দিল আর বলতেছেন, হে আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত আমার এই ছেলের চোখ ভালো না করবেন, আমি ততক্ষণ পর্যন্ত আমার দোয়া শেষ করব না। কিতাবের মধ্যে পাওয়া যায় যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা এরকম কান্নাকাটি করা শুরু করে দিল। এক পর্যায়ে রব্বুল আলামিন উপর থেকে আওয়াজ দিতেছেন, হে আমার বান্দী হাত নামিয়ে রাখো, তোমার দোয়া তুমি শেষ করো, আমি তোমার ছেলের দুই চোখ ভালো করে দিয়েছি। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্ধ চোখকে এরকম এই চোখের মধ্যে এরকম পাওয়ার দিয়েছে, এরকম যোগ্যতা দিয়েছে যে আমি রাতের অন্ধকারে চাঁদের আলোতে বসে বসে আমি কিতাব লিখতাম। এই কিতাব লেখার সময় আমার কোনো বাতি লাগতো না, এই কিতাব লেখার সময় আমার কোনো কিছু ব্যবস্থা হইতো না, আমি চাঁদের আলোতে আলোতে কিতাব লিখতাম। শুধু তাই নয়, মৃত্যুর আগ পর্যন্ত আমার কোনোদিন চশমা দেওয়া লাগে না। এরকম হয়েছে আমার মার বরকতের কারণে, আমার মার দোয়ার কারণে। কিতাবের মধ্যে আরো পাওয়া যায়, এখন যারা হাজী সাহেব আছে হজ করার জন্য মক্কাতে যায়, মক্কার এখন যে মেন ইমাম আব্দুর রহমান সুদাইস, উনি এই যে কাবা শরীফের ইমাম হয়েছেন, কি জন্য হয়েছেন, কি কারণে হয়েছে, কিভাবে হয়েছে, ওনার ইতিহাস যদি তালাশ করা হয়, ওনার ইতিহাসে পাওয়া যায় যে আব্দুর রহমান সুদাইস, ওনার বয়স যখন 6 বছর, ওনার মা ওনাকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করার জন্য মক্কাতে গিয়েছিল। তো ওনাকে ওই কাবা শরীফের পাশে বসিয়ে ওনার মা কাবা শরীফ তাওয়াফ করতেছিল। তো ওনার মা এক পর্যায়ে কাবা শরীফ তাওয়াফ করা শেষ হইলে ওই যে ওনাকে যে জায়গার মধ্যে বসিয়ে ওনার মা তাওয়াফ করা শুরু করলো, ওখানে এসে দেখে উনি জায়গার মধ্যে নাই। তো ওনার মা ওনাকে অনেক তালাশ করতে করতে দেখতেছে যে উনি কাবা শরীফ তাওয়াফ করতেছে। তো আব্দুর রহমান সুদাইস ওনার মা বলতেছেন, বাবা তোমাকে তো আমি এই জায়গার মধ্যে বসিয়ে রাখি, যে তোমাকে তো আমি এই জায়গার মধ্যে বসিয়ে রেখে গিয়েছি, তুমি কেন উঠলা? ওনার জবান দিয়ে বাইর হইতেছে যে আম্মাজান শুনেন, আমাদের এলাকা হলো আল কাসিম শহরে, ওই এলাকার মধ্যে আমি অনেক ঘর দেখছি, অনেক দালান কোঠা দেখছি, কিন্তু এই কাবা শরীফের মতো আমি কোনো ঘর কখনো দেখি নাই। এজন্য আপনি তো আমাকে এখানে বসিয়ে রেখেছিলেন, আমি এই কাবা শরীফ দেখে আমার মনটা এরকম ভাবে পাগল হয়ে গেছে, এজন্য আমি সবাই যে তাওয়াফ করতেছি আমিও তাওয়াফ করা শুরু করে দিলাম। তখন আব্দুর রহমান সুদাইস ওনার মা বলতেছে, আমি যখন আমার এই ছেলের কথাটা শুনলাম, আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলাম, হে আল্লাহ, আমার বাড়ি কোনো মক্কাতেও না, আমার বাড়ি মদিনাতেও না, আমার বাড়ি অনেক দূরাই আল কাসিম এক শহর, ওই শহর থেকে আমি আমার ছেলেকে নিয়ে হজ করার জন্য মক্কাতে আসলাম, কিন্তু আমার ছেলে এখানে এখন মাত্র 6 বছর, উনি এখানে এসে আপনার ঘরটা দেখে উনি তাওয়াফ করা শুরু করলো। রব্বুল আলামিন আপনার কাছে আমি মা হয়ে দোয়া করতেছি, আপনি আমার এই ছেলেকে একদিন এই কাবার ইমাম হিসেবে কবুল করিয়েন। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় 2-3 বছর যখন ঘোরার পর রব্বুল আলামিন আব্দুর রহমান সুদাইসকে এই কাবা শরীফের প্রধান ইমাম হিসেবে কবুল করে ফেলেছে। এজন্য মার দোয়া কখন কবুল হয়ে যায় এটা বলা যায় না। দুনিয়ার মধ্যে মা যেই দোয়াই করে রব্বুল আলামিন কিন্তু সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে ফেলে। এজন্য তো রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মধ্যে তোমরা সর্বপ্রথম আমি রব্বুল আলামিনের ইবাদত করবে, বندگی করবে, তারপরে তোমাদের বাপ মায়ের খেদমত করবে। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। রব্বুল আলামিনের ইবাদতের পর মা বাবার খেদমত করতে হবে। মা বাবা যেন আমার দ্বারা আপনার দ্বারা শব্দটা যেন মুখ দিয়া না বাই করতে পারে, এরকম আসার এরকম আখলাক তাদেরকে দেখাতে হবে। কারণ রব্বুল আলামিন বলেন যে বাপ মা যদি মনে কষ্ট পেয়ে তোমাকে বদদোয়া দেয়, আমি রব্বুল আলামিন কিন্তু সঙ্গে সঙ্গে তা কবুল করে ফেলি। বাপ মা যদি খুশি হয়ে তোমার জন্য দোয়া করে, আমি রব্বুল আলামিন কিন্তু সঙ্গে সঙ্গে তা কবুল করে ফেলি। এজন্য রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আমার ইবাদত করো, তারপর দুনিয়ার মধ্যে যদি তোমার বাপ মা থাকে তাদের ইবাদত করো। ইবাদতের দ্বারা উদ্দেশ্য হলো তাদের খেদমত করো, তাদেরকে মহব্বত করো, তাদেরকে ভালোবাসো। যদি তাদেরকে মহব্বত করো, ভালোবাসো, তাদের পায়ের নিচে আমি জান্নাত রেখে দিয়েছি। দুনিয়ার মধ্যেই তোমরা জান্নাতের অর্জন করতে পারবা। মৃত্যুর পর পরেই আমি রব্বুল আলামিন এই মা বাবার উসিলায় তোমাকে জান্নাতে প্রবেশ করাইব। আর যদি দুনিয়ার মধ্যে তোমার বাবা মা না থাকে, তাহলে ওদের জন্য বেশি বেশি দোয়া করো, ওদের জন্য বেশি বেশি দোয়া করো। আমি রব্বুল আলামিন তোমার এই দোয়াকে তোমার বাপ মার কবরের মধ্যে পৌঁছে দিও। এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বাপ মার খেদমত
বাপ মার খেদমতের কথা বলেছেন, কিন্তু দুনিয়ার মধ্যে আমার মাও নাই, বাপ নাই, এখন আমি কি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন জবাবে বলে দেন যে বান্দা, হে আমার সাহাবী, তুমি শুনো, তোমার বাপ ভাই কি হয়েছে, তোমার চাচা তো আছে, ওনার খেদমত করো, তোমার জ্যাঠা তো আছে, ওনার খেদমত করো, তোমার মা নাই, কি হয়েছে, তোমার মার বোন তো আছে, ওনার খেদমত করো। যদি ওনাদের খেদমত করো তাহলে রব্বুল আলামিন এর বিনিময়ে সওয়াবগুলা তোমার বাপ মার কবরের মধ্যে পৌঁছে যাবে। এজন্য দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন আমাদের সবাইকে রব্বুল আলামিনের ইবাদতের পরে বাপ মার খেদমত করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমিন। যে কথাগুলো বললাম রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি নিয়তে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।